কি বস, ভালো তো? ভালো তো থাকতেই হবে, কারণ 2026-এ তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা। তাই আশা রাখবো তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো এবং মন দিয়ে পড়াশোনা করছো, যাতে সামনের বছর 2026-এ তোমরা ভালোভাবে পরীক্ষা দিতে পারো এবং নিজের ভবিষ্যৎ তৈরির জন্য এগিয়ে যেতে পারো এবং নিজের বাবা মার মুখ উজ্জ্বল করতে পারো। তাহলে আজকে আমাদের টপিকটা কি? তোমাদের যে ব্লিস টেক্সট বুকটা রয়েছে ইংলিশের, সেই ব্লিস টেক্সট বইয়ের যে চ্যাপ্টার নাম্বার 5-এর আওয়ার রানওয়ে কাইট রয়েছে, তার ইউনিট নাম্বার 2 আজকে আমাদের ডিসকাশন হবে। প্রত্যেকটা লাইন বাই লাইন তোমাদের সামনে তুলে ধরা হবে। কোথাও যদি তোমাদের কোনো সমস্যা হয়, প্লিজ আমাকে একটা কমেন্ট করে দিও, অথবা আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো, তোমরা চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, প্লিজ কেউ কল করো না। ওকে, তাহলে শুরু করতে চলেছি আজকে আমাদের টপিক। তার আগে তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদেরই ভালোবাসার চ্যানেল র্যাঙ্ক অন ভাইবসে। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে আওয়ার রানওয়ে কার্ড, লিখেছে লুসি মন্টগোমেরি। এর আগের দিনই আমরা ইউনিট নাম্বার 1টা পুরো কভার করেছিলাম। যারা যারা ইউনিট নাম্বার 1টা দেখোনি, প্লিজ ভিডিওর ব্যাকে গিয়ে চ্যানেলে গিয়ে দেখতে পারো। সেটা বুঝে থাকলে এই পরের পার্টটা আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি আমাদের আলোচ্য বিষয় আওয়ার রানওয়ে কাইট, লুসি মন্টগোমেরি লেখা চ্যাপ্টার নাম্বার 5 এর ইউনিট নাম্বার 2। কি বলছে? ইট ইজ অলওয়েজ লাভলি অন দি বিগ হাফ মুন ইন সামার। বলছে ইট ইজ লাভলি, এটা সর্বদাই সুন্দর। অলওয়েজ, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা। লাভলি, লাভলি মানে হচ্ছে সুন্দর। অন দি বিগ হাফ মুন ইন সামার, বিগ হাফ মুনে তারা যে বসবাস করতো, সেই বিগ হাফ মুনের তখন কখন? গ্রীষ্মের টাইমে, সামারের টাইমে। কি বলছে? সামারের টাইমে। তাহলে ইট ইজ অলওয়েজ লাভলি, এটা ছিল সর্বদাই সুন্দর। কখন? সামারের টাইমে, অর্থাৎ গ্রীষ্মের সময়। সেই সময়টা অর্থাৎ বিগ হাফ মুনটা সর্বদাই সুন্দর দেখাতো। কখন? গ্রীষ্মের টাইমে। হোয়েন ইট ইজ ফাইন, যখন এটা সুন্দর ছিল। দ্য হারবার, হারবার মানে কি? হারবার মানে হচ্ছে বন্দর। হারবার, হারবার মানে হচ্ছে বন্দর। হারবার মানে হচ্ছে বন্দর। ইজ ব্লু, কি ছিল? নীল কালারের রং ছিল। ব্লু অ্যান্ড কাম, কাম মানে হচ্ছে শান্ত। কাম, কাম মানে হচ্ছে শান্ত। কাম, কাম মানে হচ্ছে শান্ত। উইথ লিটিল ওয়াইন্ড, অর্থাৎ হালকা বাতাস। লিটিল ওয়াইন্ড, লিটিল ওয়াইন্ড মানে হচ্ছে হালকা বা মৃদু বাতাস। অ্যান্ড রিপেলস, এবং যে ঢেউয়ের যে তরঙ্গগুলো হয়, সেই তরঙ্গকে কি বলা হয়েছে? রিপেলস বলা হয়েছে। এভরি সামার, অর্থাৎ প্রত্যেক গ্রীষ্মে। তাহলে রিপেলস মানে আমরা কি পেতাম? ঢেউ বা তরঙ্গ বলতে পারো। ঢেউ, ঢেউ বা তরঙ্গ বলতে পারো। ঢেউ বা তরঙ্গ। ওকে, কি বলছে? এভরি সামার, প্রত্যেক গ্রীষ্মে। উই হ্যাড সাম হবি, আমাদের কিছু শখ থাকতো, আমাদের নিজেদের কিছু শখ থাকতো। তারা কি বলছে? তারা যে সমস্ত বালকগুলো সেখানে খেলছিল, তারা কি বলছে? উই হ্যাড সাম হবি, আমাদের কি ছিল? কিছু শখ থাকতো। দি লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি কেম, যখন ডিক অ্যান্ড মিমি এসেছিল, তার আগের যে গ্রীষ্মটা ছিল, উই ওয়ার ক্রেজি অ্যাবাউট কাইটস, আমরা সেই ঘুড়ি সম্পর্কে খুব উৎসাহিত বোধ ছিল, খুব মজা করছিলাম। তাহলে ক্রেজি মানে হচ্ছে মজা করা বা ওটা সম্বন্ধে আলোচনা করা, যে কাইট সম্বন্ধে, ঘুড়ি সম্বন্ধে খুব উৎপাত করা। ওকে, আ বয় অন দি মেইনল্যান্ড, একটা বালক যে মেইনল্যান্ডে থাকতো, শোড ক্লড হাউ টু মেক দেম। তাহলে যখন মেইনল্যান্ডে তারা যেত, যখন বরফ গ্রীষ্মে পড়তো, অর্থাৎ বরফে ঢাকা থাকতো সেই বন্দরটা, তখন তারা তাদের আইল্যান্ড থেকে কোথায় যেত? তাদের মেইনল্যান্ডে চলে যেত। এবং মেইনল্যান্ড একটা ছেলে ছিল, সেখানে তাকে ঘুড়ি বানাতে কে শিখিয়েছিল? ক্লড শিখিয়েছিল। তাহলে কি বলছে? আ বয় অন দি মেইনল্যান্ড শোড ক্লড হাউ টু মেক দেম, একটা বালক ছিল যে কি দেখেছিল? মেইনল্যান্ডের একটা বালক ছিল, মূল ভূখণ্ডে একটা বালক ছিল, সে কি দেখেছিল? যে ঘুড়িটি কিভাবে বানাতে হয় সেটা কার কাছ থেকে শিখেছিল? ক্লডের কাছ থেকে শিখেছিল। কি বলছে? ব্যাক অন দি আইল্যান্ড উই মেড প্লেন্টি অফ কাইটস, যখন আমরা নিজেদের আইল্যান্ডে ফিরে আসতাম, তখন নিজেদের দ্বীপে ফিরে আসতাম, তখন কি করতাম? প্লেন্টি, প্লেন্টি মানে হচ্ছে অনেক কিছু বা অনেক, অফ কাইটস, কি বলছে? অনেক ঘুড়ি বানাতাম। প্লেন্টি, প্লেন্টি মানে হচ্ছে অনেক, প্লেন্টি মানে হচ্ছে অনেক, প্লেন্টি মানে হচ্ছে অনেক, প্লেন্টি মানে হচ্ছে অনেক। কি করতাম? অনেক ঘুড়ি বানাতাম। ক্লড উড গো অ্যারাউন্ড টু দ্য আদার, যখন ক্লড কি করতো? এক জায়গা থেকে অন্য জায়গায় যেত, অর্থাৎ এক সাইড থেকে অন্য সাইডে যেত। টু আদার সাইড অফ দি আইল্যান্ড, সেই দ্বীপের। অ্যান্ড উই উড প্লে সিপ্রেট ম্যারিনার্স সিগনালিং। সিপ্রেট ম্যারিনার্স, এই যে সিপ্রেট ম্যারিনার্স, এটা হচ্ছে একটা খেলা, অর্থাৎ সমুদ্রের মধ্যে এটা হচ্ছে একটা খেলা। সিগনালিং, কি বলছে? বার্তা পাঠানো বা ইশারা বা সংকেত পাঠানো, যে খেলা হতো। টু ইচ আদার, একে অপর সঙ্গে। উইথ গাইডস, অর্থাৎ ঘুড়ি দিয়ে, অর্থাৎ ঘুড়ি দিয়ে এখানে কিছু লোক থাকলো এবং ওই প্রান্তে কিছু লোক গেল, এবং ওখান থেকে ঘুড়ি ওড়াচ্ছে, এখান থেকে ঘুড়ি ওড়াচ্ছে, ঘুড়ির মাধ্যমে তাদের সংকেত বার্তা যাচ্ছে। এই কথাটা এখানে বলা হচ্ছে। বলছে উই হ্যাড আ কাইট, আমাদের ছিল একটা ঘুড়ি। দ্যাট ওয়াজ বিগ, সেটা ছিল অনেক বড়। কি বলছে? দ্যাট ওয়াজ বিগ, বিগ মানে বড়। কভার্ড, কভার্ড মানে ঢাকা থাকতো। উইথ রেড, লাভলি, লাভলি মানে খুবই সুন্দর। রেড পেপার, অর্থাৎ লাল কালারের কাগজ দিয়ে সেটা খুব ভালোভাবে মোড়ানো থাকতো। তাদের অনেক বড় একটা কি ছিল? ঘুড়ি ছিল, এবং সেটা কি ছিল? লাল কাগজে সেটা মোড়ানো ছিল। তাহলে কভার্ড, কভার্ড মানে হচ্ছে ঢাকা বা মোড়ানো বলতে পারো। লাভলি মানে খুব সুন্দর। রেড পেপার মানে হচ্ছে লাল কাগজ। উই পেস্টেড গোল্ড টিনসেল, তাহলে আমরা কি করেছিলাম? গোল্ড, গোল্ড মানে হচ্ছে সোনালী রং।
টিনসেল মানে ছোট ছোট চমকপ্রদ পাথর বলতে পারো, চমকপ্রদ বা চুমকি বলতে পারো, যেটাকে চুমকি, স্টার্স তারার মতো যে ছোট ছোট জামাতে পাওয়া যায় সেই জিনিসটা কি বলা হচ্ছে, টিনসেল বলা হচ্ছে। গোল্ড সোনালী কালারের টিনসেল বলে চুমকি তারার মতো অল ওভার ইট এটার মধ্যে মোড়ানো ছিল। অর্থাৎ তাদের যে ঘড়িটা ছিল তাদের যে ঘড়িটা ছিল তাদের যে ঘড়িটা ছিল সেই ঘড়িটাতে কি ছিল, অনেক বড় ছিল। এটা কি ছিল, ঘড়িটা অনেক বিগ ছিল, বড় ছিল। এবং এই যে কাইটটা ছিল, এই কাইটটা কেমন ছিল, সোনালী রেড রেড পেপারে ঢাকা ছিল, রেড পেপারে কভার করা ছিল, রেড পেপারে কভার করা ছিল। এবং এর পুরো সাইডে কি ছিল, টিনসেল লাগানো ছিল, গোল্ড টিনসেল স্টার্স লাগানো ছিল। অর্থাৎ তারার মতো স্টার্স গুলো টিনসেল গুলো লাগানো ছিল, চমকিগুলো লাগানো ছিল। অল ওভার ইট অ্যান্ড হ্যান্ড রিটেন আওয়ার নেমস। এবং এই যে ঘড়িটা ছিল এই ঘড়িটাতে আমরা কি করেছিলাম, আমাদের নাম লিখেছিলাম। কি নাম লিখেছিল তারা, কি নাম লিখেছিল তারা, নাম লিখেছিল হচ্ছে ফিলিপ্পা লিট, ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট, বিগ হাফ মুন, লাইট হাউস। কি কি নাম লিখেছিল, ক্লড লিট অ্যান্ড ফিলিপ্পা লিট অ্যান্ড বিগ হাফ মুন, লাইট হাউস। অর্থাৎ তাদের নামগুলো লিখেছিল কি, ক্লড লিট, ফিলিপ্পা লিট এবং বিগ হাফ মুনের যে বাতিঘরটা ছিল সেই নামটা লিখেছিল। ওয়ান ডে দেয়ার ওয়াজ আ গ্র্যান্ড ওয়েন্ড, কি বলছে, একদিন বা একদা বা এক সময় কি হয়েছিল, গ্র্যান্ড ওয়েন্ড, যে বাতাসের দরকার ছিল ফর কাইট ফ্লাইং, অর্থাৎ ঘুড়ি ওড়ার জন্য যতটা বাতাসের প্রয়োজন ছিল ঠিক ততটাই বাতাস ছিল। আই এম নট শিওর, আমি কিন্তু নিশ্চিত ছিলাম না, হাউ ইট হ্যাপেন্ড, এটা কিভাবে ঘটছে, বাট অ্যাজ আই ব্রিঙ্গিং দ্য কাইট ফ্রম দ্য হাউস আই ট্রিপড, কি বলছে, এবং আমি যখন শুরু করলাম সেই ঘরের দিকে যেতে, আই ট্রিপড, আমি কি পড়লাম, আমি হোঁচট খেয়ে পড়ে গেলাম। ট্রিপ মানে হচ্ছে হোঁচট খেয়ে পড়া, হোঁচট খেয়ে পড়া, হোঁচট খেয়ে পড়া, হোঁচট খেয়ে পড়া। আই ট্রিপ হোঁচট খেয়ে পড়লাম, মেকিং অ্যান্ড ফেল ওভার দ্য রক্স, এবং কি করলাম, পাথরের ওপর গিয়ে পড়ে পড়লাম। অর্থাৎ সে যখন ঘুড়ি ওড়ানো এবং বাতাস উড়ছিল তখন সে দৌড়ে যাচ্ছিল এবং দৌড়া থেকে কি করলো, সে হোঁচট খেলো এবং কি করলো, একটা পাথরের ওপর গিয়ে পড়ে গেল। এই কথাটা কিন্তু সে বলছে। কে বলছে, মাই এলবো, অর্থাৎ আমার যে কনুইটা ছিল, ওয়েন্ট ক্লিয়ার থ্রু দ্য কাইট, এবং কি করলো, সে ঘুড়িটার মধ্যে ঢুকে গেল। সে তার যে ঘুড়িটা ছিল সে যখন হোঁচট খেয়ে পড়লো, তার যে এলবো অর্থাৎ কনুইটা ছিল সেই ঘড়িটার ওখানে গিয়ে পড়ে গেল, ঘড়িটার মিডিলে গিয়ে এপার থেকে ওপার হয়ে গেল। মেকিং আ বিগ হোল, এবং ঘড়িটার একটা বড় গর্ত বা ছিদ্র করে দিল। অর্থাৎ এই কণিটা যদি একটা ঘুড়ির মধ্যে ঢোকে, এভাবে করে ঢোকে, তাহলে তো পুরো একটা গর্তের মতো সৃষ্টি হয়ে যাবে না, ছিদ্র, সেই কথাটাই বলছে। ঠিক আছে, তাহলে আশা করি এতটুকু পর্যন্ত বোঝা গেল। অলওয়েজ, অলওয়েজ মানে হচ্ছে সর্বদা, লাভলি মানে হচ্ছে সুন্দর, বিগ হাফ মুন সেই জায়গাটার নাম বা আইল্যান্ডের নাম, সামার মানে হচ্ছে গ্রীষ্মে, ফাইন মানে সুন্দর, হারবার মানে হচ্ছে বন্দর, হারবার মানে হচ্ছে বন্দর, ব্লু মানে হচ্ছে নীল, কাম মানে শান্ত, লিটিল ওয়েন্ড মানে মৃদু বাতাস, লিটিল ওয়েন্ড মানে হচ্ছে মৃদু বাতাস, রিপেলস মানে হচ্ছে নদীর ঢেউ বা তরঙ্গ বলতে পারো, সামার মানে গ্রীষ্ম, হবি, এই যে হবি মানে শখ, হবি মানে হচ্ছে শখ, হবি মানে হচ্ছে শখ, কাইটস মানে হচ্ছে ঘুড়িগুলি, মেইনল্যান্ড মানে হচ্ছে মূল ভূখণ্ড, মেইনল্যান্ড মানে হচ্ছে মূল ভূখণ্ড, মেইনল্যান্ড মানে হচ্ছে মূল ভূখণ্ড, প্লেন্টি, এই যে প্লেন্টি মানে হচ্ছে অনেক, প্লেন্টি মানে হচ্ছে অনেক, প্লেন্টি মানে হচ্ছে অনেক, প্লেন্টি মানে হচ্ছে অনেক। সিপ্রেট ম্যারিনাস একটা গেম বা খেলার নাম, সিগন্যালিং মানে হচ্ছে সংকেত বার্তা পাঠানো, ইচ আদার মানে একে অপরের সঙ্গে, ইচ আদার মানে হচ্ছে একে অপরের সঙ্গে, কাইটস মানে তো ঘুড়ি বললামই, তোমরা সবাই জানো, বিগ মানে হচ্ছে বড়, কাভার্ড মানে হচ্ছে ঢাকা বা মোড়ানো বলতে পারো, ঢাকা, কাভার্ড মানে হচ্ছে পুরো প্রলেপটাকে বোঝানো হচ্ছে, লাভলি মানে হচ্ছে সুন্দর, লাভলি মানে হচ্ছে সুন্দর, রেড পেপারস মানে হচ্ছে লাল রঙের কাগজ দিয়ে, গোল্ড মানে হচ্ছে সোনালী রঙকে বোঝানো হয়েছে, গোল্ড, টিনসেল মানে চুমকি, স্টার্স মানে তারার মতো, স্টার্স তারা, নেমস আর ফুল নেম, কি কি নাম লেখা ছিল, এই দুটো জিনিস ভালো করে দেখে রাখবে। এই জিনিসটা যে কি নাম, ঘড়ির ওপরে কি নাম লেখা হয়েছে, একটা হচ্ছে ক্লড লিট, ফিলিপা লিট, বিগ হাফ মুন, লাইট হাউস। অনেক সময় কোশ্চেনে দেয় কিন্তু। ওয়ান ডে দেয়ার ওয়াজ এ গ্র্যান্ড ওয়েন্ড, গ্র্যান্ড ওয়েন্ড মানে যতটুকু বাতাসের দরকার ছিল, কাইট ফ্লাইং অর্থাৎ ঘুড়ি ওড়ানোর জন্য, ফর কাইট ফ্লাইং মানে হচ্ছে ঘুড়ি ওড়ানোর জন্য, শিওর মানে হচ্ছে নিশ্চিত, শিওর মানে হচ্ছে নিশ্চিত, শিওর মানে হচ্ছে নিশ্চিত, শিওর মানে হচ্ছে নিশ্চিত, হ্যাপেন্ড মানে হচ্ছে ঘটা, হ্যাপেন্ড মানে হচ্ছে ঘটা, ট্রিপ মানে হচ্ছে হোঁচট খেয়ে পড়া, ট্রিপ মানে হচ্ছে হোঁচট খেয়ে পড়া, ফেল ওভার মানে পড়ে যাওয়া, ফেল ওভার, রক্স মানে পাথরের ওপর, পাথরের ওপর, এলবো মানে হচ্ছে কনুই, এলবো মানে হচ্ছে কনুই, এলবো মানে হচ্ছে কনুই, এলবো মানে হচ্ছে কনুই, ওকে, এলবো মানে হচ্ছে কনুই, এলবো মানে হচ্ছে কনুই, এলবো মানে হচ্ছে কনুই, বিগ হোল মানে গর্ত, হোল মানে গর্ত বা ছিদ্র, ওকে।
তাহলে আশা করি এতটুকু পর্যন্ত তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। যদি কোথাও এতটুকু পরিমাণে বুঝতে অসুবিধা হয় প্লিজ তোমাদের সেই সুন্দর হাত দিয়ে একটা কমেন্ট করে দিও, আমি তোমাদের সবার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ওকে, তাহলে এতটুকু পার্ট বুঝতে পারলে আমরা পরবর্তী পার্টে এগিয়ে যাব। ওকে, তাহলে আমরা এর পরবর্তী পার্টে চলে যাব। পরবর্তী পার্ট কি বলছে? পরবর্তী পার্ট বলছে উই হ্যাড টু হ্যারি, আমরা খুব কি করছিলাম, তাড়াতাড়ি করছিলাম, তাড়াহুড়ো করছিলাম। হ্যারি, হ্যারি মানে হচ্ছে তাড়াহুড়ো করা, তাড়াহুড়ো, তাড়াহুড়ো। ওকে, তাহলে উই হ্যাড টু হ্যারি, আমরা তাড়াহুড়ো করছিলাম টু ফিক্স দি কাইট, অর্থাৎ যে ঘড়িটা গর্ত হয়ে গিয়েছিল কনুইয়ের দ্বারা, সেই ঘড়িটা কি করছিল, তারা ঠিক করার চেষ্টা করছিল, অর্থাৎ ঠিক করা। ফিক্স মানে হচ্ছে ঠিক করা, ফিক্সড মানে হলো ঠিক করা। তাহলে উই হ্যাড টু হ্যারি, আমরা খুব তাড়াহুড়ো করছিলাম টু ফিক্স দ্য কাইট, সেই ঘড়িটাকে ঠিক করার জন্য। উই ওয়ান্টেড টু সেন্ড ইট, আমরা এটা পাঠাতে চেয়েছিলাম আপ বিফোর দি উইন্ড ফিল্ড, অর্থাৎ বাতাসটি পড়ে যাওয়ার আগে, বাতাসটি কমে যাওয়ার আগে আমরা এটা কি করছিলাম, উপরের দিকে অর্থাৎ আকাশের দিকে ওড়াতে চেয়েছিলাম। তাই কি বলছে, উই ওয়ান্টেড, আমরা চেয়েছিলাম টু সেন্ড ইট, এটাকে পাঠাতে আপ উপরের দিকে, বিফোর দ্য উইন্ড ফেল, বাতাসটি পড়ে যাওয়ার আগে, বাতাসটি কমে যাওয়ার আগে। ওকে, ফেল মানে হচ্ছে পড়ে যাওয়া বাতাসগুলো, সেন্ড ইট উপরে পাঠাতে, সেন্ড ইট উপরে পাঠাতে। ওয়ান্টেড, ওয়ান্টেড মানে হচ্ছে চাওয়া। তারপরে কি হচ্ছে, ওই রাস্ট, ওই রাস্ট, রাস্ট মানে ছুটে যাওয়া, রাস্ট, রাস্ট মানে হচ্ছে ছুটে যাওয়া, রাস্ট মানে হলো ছুটে যাওয়া, রাস্ট, রাস্ট মানে হচ্ছে ছুটে যাওয়া। ইনটু দি লাইট হাউস, অর্থাৎ সেই বাতি ঘরের দিকে ছুটে গেলাম টু গেট সাম পেপার, কিছু কাগজপত্র আনতে, কিছু কাগজ আনতে আমরা কি করলাম, সেই বাতি ঘরের দিকে ছুটে গেলাম বা দৌড়ে গেলাম। ওই নিউ, আমরা জানতাম, নিউ মানে হচ্ছে নো এর পাস্ট ফর্ম নিউ, নিউ মানে হচ্ছে জানা। আমরা জানতাম দেয়ার ওয়াজ নো মোর রেড পেপার, সেখানে কোনো লাল রঙের পেপার অথবা কাগজ ছিল না। উই কি বলছে, উই টুক দি ফার্স্ট থিং, আমরা হাতের কাছে যেটা পেলাম সেটা, অর্থাৎ উই টুক আমরা নিয়েছিলাম দি ফার্স্ট থিং, প্রথমে যেটা পেয়েছিলাম, দ্যাট কাম হ্যান্ডি, অর্থাৎ হাতের দিকে প্রথম যেটা এসেছিল সেটা আমরা নিয়েছিলাম। কেম হ্যান্ডি মানে হাতে যেটা প্রথম এসেছিল, ফার্স্ট থিং প্রথম জিনিসটা। অ্যান্ড ওল্ড লেটার, একটা পুরনো চিঠি, ওল্ড লেটার মানে হচ্ছে পুরনো চিঠি, লাইং অন দি বুক কেস, যেটা পড়েছিল বই ঘরে, অর্থাৎ বই ঘরে যে লেটারটা, পুরনো লেটারটা পড়েছিল, চিঠিটা পড়েছিল, সেই চিঠিটা আমরা কি করেছিলাম, প্রাথমিকভাবে হাতে নিয়েছিলাম। ইন দ্য সিটিং রুম, অর্থাৎ বসার ঘরে, বসার ঘরে তাদের যে বই রাখার জায়গাগুলো ছিল, সেই বই রাখার জায়গাতে একটা পুরনো কি পেয়েছিল, একটা চিঠি পেয়েছিল, সেই চিঠিটা নিয়ে তারা প্রথমে নিয়েছিল। ওকে, সিটিং রুম, সিটিং রুম মানে হচ্ছে বসার ঘরে। ওই পাস্ট, ওই পাস্ট, পাস্ট মানে হচ্ছে উই পাস্ট দি কাইট আপ দি লেটার, আমরা কি করেছিলাম, সেটার তাপ্তি করেছিলাম। পাস্ট মানে হচ্ছে তাপ্তি করা বা বাধাই করা যেটাকে বলে। দি কাইট আপ উইথ দি লেটার, সেই চিঠিটা দিয়ে সেটাকে তাপ্তি করা হয়েছিল। অ্যান্ড সিট অন ইচ সাইড, এবং তার যে প্রত্যেক সাইডে কি করা হয়েছিল, সিট দেওয়া হয়েছিল, সিট অন ইচ সাইড। অ্যান্ড ড্রাইড, ড্রাইড মানে হচ্ছে শুকনো, শুকানো, ব্রাইট মানে হচ্ছে শুকানো, ইট এই ঘড়িটাকে বা কাগজটাকে বাই দি ফায়ার, আগুনের সাহায্যে কি করা হয়েছিল, আগুনের সাহায্যে সেই যে তাপ্তি লাগানো চিঠিটা, তাপ্তি লাগানোর ফলে কি করা হয়েছিল, সেটাকে আগুন দিয়ে শুকনো করা হয়েছিল। উই স্টার্টেড আউট, আমরা বেরিয়ে পড়েছিলাম। অ্যান্ড সরি, তোমাদের বইতে দেখবে টেক্সট বুকে দুবার অ্যান্ড লেখা আছে, ওটা একবার কিন্তু অ্যান্ড হবে। আপ ওয়েন্ট দ্য কাইট লাইক আ বার্ড, এবং যে ঘুড়িটা বানানো হয়েছিল সেটা একটা পাখির মতো উড়ছিল, একটা পাখির মতো উড়ছিল। দি ওয়াইন্ড ওয়াজ গ্লোরিয়াস, অর্থাৎ বাতাস ছিল খুবই চমকপ্রদ বা চমৎকার। গ্লোরিয়াস, গ্লোরিয়াস মানে হচ্ছে চমকপ্রদ, চমকপ্রদ, চমকপ্রদ বা চমৎকার বলতে পারো। গ্লোরিয়াস, গ্লোরিয়াস মানে হচ্ছে চমকপ্রদ বা চমৎকার বলতে পারো। অ্যান্ড ইট স্কোর্ড, এবং এটা বাতাসে উড্ডয়নমান ছিল। স্কোর্ড মানে হচ্ছে উড়ে বেড়ানো বা ভেসে বেড়ানো, আকাশে ভেসে বেড়ানোকে সোর্ড বলা হয়। অল অ্যাট অন স্ন্যাপ, এবং হঠাৎ করে এটা কি হয়েছিল, হঠাৎ করে এটা পলক পলক ঝেপেছিল। অ্যান্ড দেয়ার ওয়াজ ক্লড, এবং সেখানে ক্লড কি করছে, স্ট্যান্ডিং উইথ আ বিট অফ কট, যে ঘুড়ির যে সুতোটা থাকে সেই সুতোটা ধরে কে দাঁড়িয়েছিল, ক্লড দাঁড়িয়েছিল। ওকে, ক্লড দাঁড়িয়েছিল ইন ইজ হ্যান্ড, তার হাতে করে, লুকিং ফুলিশ, বোকার মতো তাকে দেখতে লাগছিল। আওয়ার কাইট হ্যাড সেইলড অ্যাওয়ে, আমাদের ঘুড়িটা উড়ে চলে গিয়েছিল। ওভার দি মেইনল্যান্ড, সেই মূল ভূখণ্ডে। আমাদের ঘুড়িটা কোথায় উড়ে গিয়েছিল, মেইনল্যান্ডে। আমাদের ঘুড়িটা কোথায় উড়ে গিয়েছিল, মেইনল্যান্ডে। হ্যারি, হ্যারি মানে হচ্ছে তাড়াহুড়া করা, তাড়াহুড়ো করা। ফিক্সড মানে ঠিক করা। ওয়ান্টেড, ওয়ান্টেড মানে চাওয়া, ওয়ান্টেড মানে হচ্ছে চাওয়া। সেন্ড ইট মানে হচ্ছে পাঠানো। ওয়াইন্ড ফেল মানে হচ্ছে বাতাস কমে যাওয়া বা বাতাস পড়ে যাওয়াকে বোঝানো হচ্ছে। রাস্ট মানে ছুটে যাওয়া বা ছুটে যাওয়া বা দৌড়ে যাওয়া। লাইট হাউস মানে হচ্ছে বাতিঘর, লাইট হাউস, লাইট হাউস মানে হচ্ছে বাতিঘর। নিউ, নিউ মানে জানতো, নিউ, নিউ মানে জানতো। রেড পেপার মানে হচ্ছে লাল কাগজ, রেড পেপার মানে হচ্ছে লাল কাগজ। ফার্স্ট থিং মানে প্রাথমিক জিনিসটা বা প্রথম জিনিসটা যেটা পেয়েছিল, ক্যাম হ্যান্ডি, যেটা হাতের কাছে পেয়েছিল। অ্যান্ড ওল্ড লেটার, একটা পুরনো চিঠি। লেইং অন দি ব্রেক বুক কেস, অর্থাৎ বই রাখার যে তাক সেটাকে বলা হচ্ছে বুক কেস। লাইং অন দি বেড, বই রাখার জায়গাতে সেটা রাখা ছিল, কোনটা, সেই ওল্ড লেটারটা।
সিটিং রুম অর্থাৎ বসার ঘরে পাস্ট মানে হচ্ছে তাপ্তি লাগানো, কাইট আপ দি সিট অন ইচ আদার। ব্রাইট মানে হচ্ছে শুকনো করা, ফায়ার মানে হচ্ছে আগুন, ফায়ার মানে হচ্ছে আগুন। স্টার্টেড মানে হচ্ছে শুরু করা। বার্ড মানে হচ্ছে পাখি, বার্ড মানে হচ্ছে পাখি। গ্লোরিয়াস মানে হচ্ছে চমকপ্রদ, গ্লোরিয়াস মানে চমকপ্রদ বা চমৎকার। সোর্ড মানে আকাশে উড্ডয়মান বা ভেসে বেড়ানো, আকাশে ভেসে বেড়ানো উড্ডয়মান, আকাশে ভেসে বেড়ানো বা উড্ডয়নমান বলতে পারো, উড্ডয়নমান। হিজ হ্যান্ড মানে তার হাত। ফুলিশ মানে হচ্ছে বোকা, ফুল মানে বোকা, ফুলিশ বোকার মতো দাঁড়িয়েছিল। লুকিং মানে দেখা, কাইট অন ইট অ্যান্ড মেইনল্যান্ড মানে হচ্ছে মূল ভূখণ্ড। তো আশা করি এতটুকু পর্যন্ত বোঝা গেল। যদি তোমাদের বুঝতে কোথাও এতটুকু পরিমাণে অসুবিধা হয় তাহলে বারবার করছি তোমরা চ্যানেলে কমেন্ট অপশানে যাও, কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করো। আর যদি না হয় তাহলে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি, তোমরা হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করতে পারো, কোনো অসুবিধা নাই। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনকে অল নোটিফিকেশন অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলো আমি যখন আপলোড করব তার সাথে সাথে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তার ফলে তোমাদের অনেক ক্ষেত্রে সুবিধা হবে। তাহলে আজকে এতটুকুই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য বাই এবং নমস্কার।